দর্শন করছে আমার মেয়ে বলছে আর কি মেয়ের বয়স 15 বছর। খামো আইয়া আমার মেয়ের লগে মানে শারীরিক সম্পর্ক হয়েছে সুস্থ বিচার হইয়া আমি একটা কি বার হইতাম চাই 11 নম্বর লাউতাই নিয়ন 3 নং ওয়ার্ড জসিম করি আমার এক বাতিজা আর বাহুর নাম হইল দিলালুদ্দিন। অন গাংভার আমরা এক বাত চাচা লাগন নুরুদ্দিন সম্পর্ক উনি নিয়ে মেয়েটারে দিছিলে এখানে সাজো কোনো অবলম্বিতের কারণে মানে দুর্ঘটনা ঘটে গেছে এবং মেয়েটার গড় যে কোনো বাবদে একটা দুর্ঘটনা ঘটছে গড়িয়া নির্যাতন হইয়া থানাত আসলো ছেলে গেছে এবং ছেলের গুরু তারা কইসন যে আফুসে শেষ করবা হইয়া এগুলো শেষ করছেন না করিয়া ছেলের গড় মেয়ের গড় ছেলে হইছে ওইয়া দুর্গা ফোন করছেন আমারে জানাইছেন। মেয়ের বয়স 15 বছর। প্রাক্তন ওনার বাড়ি ওনার মাধ্যমে আমার একটা মেয়ে দিছিলাম ওনার মার গেছে তো ওই মেয়ের ওই বাড়িতে তার আর কোনো পুরুষ নাই তো একটা মেয়ে আমি দিছি ওনার দেখাশোনার আমারে মেয়েরে ফুড়ি বানাইছন আমি বা আমারে বাই বানাইছন নিছন নেওয়ার পরে একটা ছেলেও তারা বাড়ি খামো আইয়া ছেলের নাম হইল মাহিন আহমদ বাড়ি হইল জুড়ি ভবানীপুর খামো আইয়া আমার মেয়ের লগে মানে শারীরিক সম্পর্ক হয়েছে আমি যে সময় খবর পাইছি তখন আমি জড়িত থানাত মামলা করছি করার বাদে তারে আমি ধরাইছি ধরার বাদে স্বীকারোক্তি আইছে আওয়ার পরে এখানে মাঝে মানুষ হইছন বাদর দিন জুড়ি থানার ওসি সারে মানে চালান দিছুন চালান দেওয়ার বাদে আমারে তারা মানে বিভিন্ন ধরনের দিও দেখাইয়া আমি তো গ্রাম্য মানুষ একজন আমি তো আইন সম্পর্কে বুঝি না বুঝার কারণে তারা আমারে বারবার আমি তারার বাড়িতে গেছি যে আমার এটা তার সমাধান করিয়া তুমি টেন দিলাও তখন মেম্বার চেয়ারম্যান লইয়াও গেছি মেম্বার লইয়াও গেছি একবার আমার সাবেক চেয়ারম্যান গৌসুদ্দিন ভাইকেও নিয়ে গেছিলাম তো ওনারা আমাদের ওই সময় নিয়ে আমার মেয়ের ডেলিভারির সময় হয়ে যায় তখন আমি উসমানিতে লইয়া যাই উসমানিতে বড় সিজারে আমার একটা নাতি হয় আজ থেকে 2.5-3 মাস হয়ে যার মাটি দেওয়ার তখন তারা আসলো আমার গেছে তারারে আমি সব কিছু তো অবগত করছি যে তোমরা আমি এখন বাড়তেই বারোইয়া আমি বিয়ানিজার গেছি বিয়ানিজার হয়েছেন আমি অ্যাম্বুলেন্স সিলেট দেয়ার তখন আমি অন্ত অ্যাম্বুলেন্স 4,000 টাকা দিছে সিলেট গেছি 1 ঘন্টার ভিতরে গিয়ে আমি সিজার করাইছি এখানে খরচ আমার 50,000 টাকার মতো তারাও আইছে আমার লগে মনে করো তারার এই নাতি হওয়ার পরে তারাও আইছে সিলেট আওয়ার পরে ইনো দেখাশোনা তারাও করছে আমিও দৌড়াইছি প্রায় 26-25 দিনের মতো আসলাম 25 দিন পরে আইসি আওয়ার পরে ও অবস্থার মাঝে এখন মাঝে যিনি কাইউ আহমদ নাম জুড়ির বাজারের সহসভাপতি নাকি তা আমার হয়তো সঠিক জানা নাই উনি সব কিছু মামলার দৌড়ানি চড়ানি সব কিছু উনি হ্যান্ডওভার করছেন করার পরে এই পরিস্থিতি নিয়ে আমি কোর্টে তাকিয়ে তারে আফুসনামার জামিন করাইছি জামিন করার পরে আমার এই সময় নিয়ে আজকে আমার এই বিভ্রান্ত ফালাইছন আমি দাফন খাফন করার দায়িত্বর যে সময় ওই সময় তারারে অবগত করছি যে তুমি তাই নাও আওয়ার পরে তা আমি মাটি দিব তখন আইসি আওয়ার পরে আমি তারারে প্রশ্ন করছি যদি তোমার তানোর মানুষ আমিও তো আমার যতটুকু সাধ্য আমি উসমানির চিকিৎসা করাইছি আমার কাছে সব কিছু আছে উসমানির ডেথ সার্টিফিকেটও আছে উসমানির ছাড়পত্র আছে আমার মেয়ের আমার কাছে তখন ওনারা বলছে না ওনার তার হায়াত নাই আল্লাহ নিয়ে গেছেন আমরা আইসি আমরা উপস্থিত থাকিয়া মাটি দিয়া দেই তখন আমি এরপরে মেম্বার লইয়া গেছি একদিন আমার কাছে তারা দাবি করছে টাকা 20,000 তখন আমার মেম্বার সাহেব কইছে না যে টাকা 20,000 তার তো দেওয়ার ছাড়া নাই যদি তুমি তেন বিয়ার তারিখ দেও তাহলে মানে যেদিন তারিখ দিবা এদিন টাকাটা নিয়ে আই জামিনের সময় তারা কইছেন যে একলা পারেন না তারা মানে টাকা দিয়া খরচ করি বা করতে পারেন না অন্য আমি টাকা দিছি ক্যাশ টাকা দিছি একটা নাকর ফুলও দিছি টাকা দিতাম পারছি না একটা নাকর সোনার ফুল দিছি এক রাতির প্রায় 2,2500 টাকার মতো তখন এই অতটুক সরলতার সুযোগ আমারে নিয়ে আমি অশিক্ষিত মানুষ বুঝি না বেশি আইন সম্পর্কে না বুঝার কারণে আমি থানা অবগত না করার কারণে আজকেও 3 মাস পরে 2.5 মাস পরে তার লাশ তুলে তার হাড় নেওয়া হয়েছে ডিএনএ টেস্ট করার লাগিয়া তখন আমি মহামান্য আদালতের কাছে আমি ওটাও আমি চাই আমার সুস্থ বিচার চাই সুস্থ বিচার হয়ে আমি একটা কি বার হইতাম চাই আমি আমার আরও সংসার আছে আমার আত্মীয় স্বজন কেউ নাই আমার টাকা পয়সাও নাই আমি গরিব মানুষ নিতানি নিত খাই দর্শন করছে আমার মেয়ে বলছে আর কি যে করছে তখন তো আমি এখানে আমার বাড়ি হইল বিয়ানীবাজার তখন তো আমি তার বাড়ি ঘর চিনি না
তখন আমি হনর মাধ্যমে তার মানুষে আমারে বার করে দিছে জুড়ির থানার পুলিশের সহযোগিতা নিয়ে মানে তারে দৌড়ানি হয়েছে 1 ঘন্টার ভিতরে দৌড়ানির বাদে বাদর দিন চালান দেওয়া হয়েছে জামিন করা বলতে জামিন করাই যেন আমি ওই আফুসনামার স্বার্থে জামিন করছি যিনি আফুসনামা হও মাজর মানুষের কাছে যে আব্দুল কাইম যিনি যিনি এই পরিচালনা করছেন যে তা সারা সম্পূর্ণ ওনার কাছে মামলার সব দ্বারা দূরা এরা মানে করছে আমি তো এটা বুঝিও না তারা আমারে কইছে আমি যাইতাম আফুসনামা করতাম তারা বার করার পরে বিয়া শাদি দিত আমারে 2বার জুড়িত আমার চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব একবার গেছেন, আমি গেছি একবার, 2বার গেছি গিয়ালে তারা কোনো ছাড় দিছে না এবং কোনো তথ্য দিছে না, না দেওয়ার কারণে তার কাছে যে লিখিত ডকুমেন্ট বা আছে থানা থাকি কিলা ছুটাইলা না ছুটাইলা এগুলা তার গেছে ছেলের গেছে বনি জামাই বড় বনি জামাইও আছিল, উনি বিএমপি কর্তা একটু প্রভাব খাটাইছেন, মানে আমি যে 2বার গেছি 2বার দেখছি তাই একটু প্রভাব খাটাইছেন, তাই খাটাইয়া তারে ফাত্তা দিয়া দিছেন না। এর সুস্থ বিচার চাইয়ার বা জেরা বা নিয়া ই গরিব মানুষের মেয়ে ফাঁসগু নিয়া দিছে কাজর কথা কইয়া দিয়া এরাও জড়িত বা এরাও এগুর শাসন শোষণ লগে থাকছে না। আমরা আদালতের নির্দেশে এখান থেকে কবর থেকে লাশ উত্তোলন করেছি এবং সেটা ডিএনএ পরীক্ষা করার জন্য লাশ থেকে স্যাম্পল সংগ্রহ করেছি। একটা আদালতের নির্দেশ, এটা আদালত বলতে পারবে। আদালত আমাদেরকে নির্দেশ করেছেন এখানে লাশের স্যাম্পল কালেকশন করার জন্য, আমরা স্যাম্পল কালেকশন করি। এটা যতদূর জানা গেছে 2 দিনের নবজাতক একজন, তার লাশ আমরা সংগ্রহ করেছি, আনুমানিক 2 মাস পুরাতন একটা লাশ। এটা আদালতের বিষয়, আদালত আমাকে নির্দেশ করেছেন এখানে লাশ কবর থেকে তুলে সেটা সংগ্রহ করার জন্য স্যাম্পল কালেকশন করেছি। আপনারা বিস্তারিত জানতে আদালতের রায় সংগ্রহ করতে পারেন বা আদালতের দ্বারস্থ হতে পারেন। ডিটেলস এটা আদালত জানতে পারবে, আদালতের বিষয় এটা, আমি আসলে এই বিষয়টা জানি না। আমার দায়িত্ব হচ্ছে জাস্ট আমি এখান থেকে লাশের স্যাম্পল কালেকশন করেছি, তো ওইটার ম্যাজিস্ট্রিয়াল ডিউটিতে আমি আসছি। এটা ডিএনএ টেস্টিং এর জন্য এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। SRI TV, your voice, your media.